যেই ক্যাম্পাসে 10 টাকার চা হাতে নিয়ে ক্যাম্পাসটা ঘুরে শেষ করা যায়, যে ক্যাম্পাসের ক্যান্টিনের খিচুড়ি খেয়ে এমন অবস্থা হয় যে গত 3 মাসে মুখের টেস্টটাই হারাই যায়, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেরা যেই ক্যাম্পাসে স্টুডেন্ট হেলমেট পরে এক্সাম দিতে যায় যেন বিল্ডিং ঝরঝে পড়ে এই ভয়ে। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুন্নেসা রিয়া, বর্তমানে পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আমি এতক্ষণ বসে ভাবছিলাম কি বলবো, এখন আসলে সব কিছুই গুলাই গেছি, কিছু আর মনে পড়তেছে না। আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার বা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার একটা মোটিভেশন হচ্ছে, আমি যখন এইচএসসিতে বগুড়া আজিজুল হক কলেজে চান্স পাই, যেটা আমার উত্তরবঙ্গে একটা সুনামধন্য কলেজ, তখন আমার বাবা মাকে যখন কেউ জিজ্ঞাসা করতো যে তোমার মেয়ে কোথায় পড়ে, তখন আমার বাবা মা গর্ব করে বলতো আমার মেয়ে আজিজুল হক কলেজে পড়ে। তো তখন আমার মনে হইতো, অ্যাডমিশন টাইমে আসে সবসময় মনে হইতো যদি আমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, আমার বাবা মা গর্ব করে বলবে আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে। তারপরে আসলে অ্যাডমিশন জার্নিটা শুরু, সেই থেকে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমি পাবলিকিয়ান। আর আমার বাবা মাকে যখন আমার সামনে কেউ জিজ্ঞাসা করে তুমি কোথায় পড়ো, তখন আমার মা আমার আগেই বলে আমার মেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে। আর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বা পাবলিকিয়ান হওয়ার জন্য আমার সফলতার সারথি হিসেবে পাশে পাইছি আই এডুকেশনকে, এবং বিশেষ করে মহসিন ভাইকে, যার সাথে আমার জার্নি সেই এইচএসসি থেকে। মহসিন ভাইয়ার ফ্রি ক্লাস করার মাধ্যমে আমি এইচএসসিতে কোনো অফলাইনে প্রাইভেট পড়ি নাই, শুধুমাত্র মহসিন ভাইয়ার ফ্রি ক্লাস করে আমি এইচএসসিতে ইংলিশে প্লাস উঠাইছি। আর তারপর থেকে অ্যাডমিশন জার্নিতেও আমি আই এডুকেশনকে আমার সঙ্গী করে নেই। আর যখন সবসময় ডিপ্রেশনে যেতাম বা ঢাবির ফলাফল আশানুরূপ না হওয়ার পর, মহসিন ভাই সবসময় বলতো তোরা আমাকে মনে কর যে তোদের একটা বড় ভাই আছে, আমাকে বড় ভাই মনে করে তোরা আমার কথা শোন। তখন আসলে অনেক বেশি মোটিভেট ফিল করতাম। আর আজও আমাকে যদি কেউ বলে তুমি অ্যাডমিশন টাইমে কিভাবে চান্স পাইছো, তখন আমি তাদেরকে বলি অ্যাডমিশন টাইমে আমার একগুচ্ছ বড় ভাই ছিল এবং আমার মহসিন ভাই ছিল, যার মোটিভেশনের জন্য, যার বড় ভাইয়ের মতো সাপোর্টের জন্য আজকে আমি এই জায়গায়। ধন্যবাদ মহসিন ভাই, ধন্যবাদ আই এডুকেশনকে। এবং আমি আমার বক্তৃতা শেষ করতে চাই ছোট্ট একটা গল্প দিয়ে। প্রথমে যেটা শুরু হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন সেরা, আসলে কেউ বলতেই পারেনি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন সেরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের সেরা যেই ক্যাম্পাসে 10 টাকার চা হাতে নিয়ে ক্যাম্পাসটা ঘুরে শেষ করা যায়, যে ক্যাম্পাসের ক্যান্টিনের খিচুড়ি খেয়ে এমন অবস্থা হয় যে গত 3 মাসে মুখের টেস্টটাই হারাই যায়, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেরা যেই ক্যাম্পাসে স্টুডেন্ট হেলমেট পরে এক্সাম দিতে যায় যেন বিল্ডিং ঝরঝে পড়ে এই ভয়ে, আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেরা লিফটের লাইন ধরে থাকতে হয় 10-15 মিনিট ধরে, তারপরেও কোনো সিরিয়াল পাওয়া যায় না। যাই হোক, আমি গর্বিত আমার এই সেরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট হিসেবে। ধন্যবাদ আমার সকল টিচারকে। আসসালামু আলাইকুম, সকলে আমার জন্য দোয়া করবেন।